বিজেপি বিধায়কের গলায় রাসায়নিক তরল ঢালার নিদান থেকে ভোল বদল। এবার কি একের পর এক বিতর্কিত মন্তব্য করার পর শীর্ষ নেতৃত্বের চাপে পড়ে মুখে লাগাম টানবেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশী? বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করছেন নিজেই। যে ঘটনা নিয়ে কটাক্ষ করে শুভবুদ্ধির উদয় হচ্ছে এটাই মনে করছে বিজেপি। শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। মালদা জেলার তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশী সাম্প্রতিক সময় বঙ্গ রাজনীতিতে বিতর্কিত মন্তব্যের জন্য যার এক প্রকার জুড়িমেলা ভার। কখনো তিনি কদর্য ভাষায় দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেন, তো কখনো আবার তিনি বিরোধীদের বেঁধে রাখা, মেরে দেওয়া, জানে শেষ করার নিদান দেন। বিভিন্ন দলীয় কর্মসূচির সভা থেকে এইভাবেই বেলাগাম মন্তব্য করে শিরোনামে থাকেন বকশী। কিছুদিন আগেই তার বিধানসভা এলাকাতে একটি সভা থেকে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের গলায় রাসায়নিক তরল ঢেলে তার কণ্ঠরোধ করার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তার এহেন তালিবানি নিদানের পর রীতিমতো তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি। সমালোচনার স্বরূপ হয় বিরোধী শিবির। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে তীব্র আক্রমণ করে। এবার তার সেই তালিবানি মন্তব্য কার্যত তিনি নিজেই প্রত্যাহার করে নিলেন। জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশী দলীয় কর্মসূচি থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলছেন, পুরনো কথার আমি কোনো পুনরাবৃত্তি করতে চাই না। কোথাও যদি কিছু বলে থাকি যেটা বলার প্রয়োজন নেই, তাহলে আমি সেটা প্রত্যাহার করে নিচ্ছি। রাজনৈতিক ওয়াকিবহল মহলের মতে হয়তো দলের শীর্ষ নেতৃত্বের চাপে এবার নিজের মুখে লাগাম টানতে চাইছেন রহিম বকশী। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। এটা গণতান্ত্রিক দেশে সংবিধান বিরোধী কাজ কিনা আপনারা হিসাব করে দেখুন। আজকে মুকেশ মণ্ডলকে খেমপুরে পুরানপুরের বাঙালি হওয়ার সুবাদে তাকে আজকে মেরে ফেলা হলো, আজকে সাব্বিরকে মেরে ফেলা হলো, আজকে কালিয়াচকের ছেলেটাকে উজবেক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো। এটা কি তারা ঠিক করছে? তারা বিভিন্ন ধরনের কথা মমতা ব্যানার্জি সম্পর্কে বলছে, অভিষেক ব্যানার্জি সম্পর্কে বলছে। তারা কি ঠিক বলছে? তারা আজকে তাদের একজন বিধায়ক 22 লক্ষ পরিযায়ী শ্রমিককে রোহিঙ্গা বাংলাদেশি বলে দিলেন। তারা কি ঠিক বলেছেন? আমি তাদের বিরুদ্ধে খারাপ ভাষা প্রয়োগ করছি না, তাদের বিরুদ্ধে কোনো খারাপ ভাষা বলছি না। যেটা তারা তাদের প্রাপ্য, সেই প্রাপ্যটা দিবার চেষ্টা করছি। কখনো অ্যাসিড ঢালার নিদান দিচ্ছেন, আর কখনো দৌড় করানোর নিদান দিচ্ছেন, এসব করে কি বাংলা দখল করতে পারবেন? ওগুলো পুরানো কথা পুনরাবৃত্তি আমি করতে চাই না। কোথাও যদি আমি কোনো কিছু বলে থাকি যেটা প্রয়োজন নেই, সে কথা আমি উইথড্র করে নিয়েছি বহুদিন আগে। কিন্তু দৌড়ানো হবে তাদেরকে যারা পশ্চিমবঙ্গটাকে অশান্ত করার চেষ্টা করছে। আর আমি জিতানোর কে আছি? পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনার আমি কে আছি? 2011 সাল থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জিকে সমর্থন করছেন, তৃণমূলকে সমর্থন করছেন। তৃণমূলকে মানুষ 2026 সালেও ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় নিয়ে আসবেন এবং পুনরায় মুখ্যমন্ত্রী হবেন পশ্চিমবঙ্গের মাননীয় মমতা ব্যানার্জি। যদিও এই নিয়ে কটাক্ষের সুর বিজেপির গলায়। জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলছেন যে এটা শুনে ভালো লাগলো যে রহিম বকশী তিনি বুঝতে পেরেছেন তার গণ্ডি কতটুকু, আর কতটুকুর বাইরে তিনি বেরোবেন না। যাই হোক, তার শুভবুদ্ধির উদয় হয়েছে। শুভবুদ্ধির উদয় হোক, এটাই তো আমরা চাই। শুনুন অম্লান ভাদুরীর কথা। আমাদের এটা ভালো লাগছে যে রহিম বকশী নিজে বুঝতে পেরেছেন তার গণ্ডি কতটুকু আর কতটুকুর বাইরে তিনি বেরোবেন না। এটা আমাদের ভালো লাগছে এবং যাই হোক, শেষে তার শুভবুদ্ধির উদয় হয়েছে। শুভবুদ্ধির উদয় হোক, এটাই আমরা চাই। এই নিয়ে আমার কলিগ মিল্টন পাল একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। বিভিন্ন সময় মালদা জেলা জুড়ে একের পর এক কুরুচিকর মন্তব্য বিরোধীদের বিরুদ্ধে। আর এরপরেই এদিন দেখা গেল মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বকশী তার ভোল বদল করলেন। তিনি কার্যত যে এই ধরনের বিরোধীদের একের পর এক আক্রমণ হচ্ছে, একের পর এক তিনি বিভিন্ন মঞ্চ থেকে, কখনো ভাষা আন্দোলনের মঞ্চ, কখনো বা বিভিন্ন জায়গায় যে প্রতিবাদ সভা, সেই সভা মঞ্চ, কখনো বা 21শে জুলাই যাওয়ার আগের যে সমস্ত প্রস্তুতি মঞ্চ, সেই সমস্ত মঞ্চ থেকে বিরোধীদের একের পর এক নিশানা করে এসছে এই জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বকশী। কখনো বা হাত পা ভেঙে দেবে, কখনো বা অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেবে, এই ধরনের কথাবার্তা একের পর এক বলে আসছিল। বিগত বেশ কিছুদিন আগেই দেখা গেছে যে শঙ্কর ঘোষ, তার বিরুদ্ধেও
নিশানা করেছিলেন এই আব্দুর রহিম বকশী। এবং এরপরে বিভিন্ন যে রাজনৈতিক দল তার থেকে প্রতিক্রিয়া এসেছিল এবং তার বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছিল। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে যে যখন এই আব্দুর রহিম বকশী আবার যখন কোনো মঞ্চ থেকে, অর্থাৎ হরিশ্চন্দ্রপুরের একটি প্রতিবাদ মঞ্চ ছিল, সেই হরিশ্চন্দ্রপুরের মঞ্চ থেকে দেখা গেল ভোল বদল করতে। কেননা তিনি এখান থেকে পরিষ্কার বললেন যে আগে তিনি কি বলেছেন তার সেটা তার জানা নেই, তবে যা বলেছিলেন পরিষ্কারভাবে সেই যে সেই কথাগুলো তিনি ফিরিয়ে নিচ্ছেন এবং এই ধরনের কথাবার্তা বিগত দিনে কি হয়েছে এখন আর সেই বক্তব্য দেওয়া যাবে না। সেই কারণে তিনি বলেছেন যে আমাদের যে বিরোধীরা ভাষা আন্দোলনে বাইরে যাচ্ছে, বিভিন্ন রাজ্যে যাচ্ছে, সেই রাজ্যে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিক থেকে সাধারণ মানুষ তাদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে এবং তাদেরকে মার দেওয়া হচ্ছে, এমনকি জেলে পুরে দেওয়া হচ্ছে। সেই কারণে এই প্রতিবাদ মঞ্চ থেকে এই ধরনের তাকে মন্তব্য করতে বাধ্য হয়েছেন। কিন্তু এর পরবর্তী সময়ে তিনি আর এই মন্তব্য করবেন কিনা এবং তার দলীয় নেতৃত্বের যা নির্দেশ আসবে সেই নির্দেশ অনুযায়ী তিনি কাজ করবেন। কিন্তু বিরোধীদের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে যে এতদিন পরে তার হুঁশ ফিরেছে, আর সেই কারণে তিনি বিরোধীদের যে মন্তব্য করে আসছিলেন সেখান থেকে ফিরে এসেছেন। এটা সত্যি ভালো লাগার বিষয়। এরপরে হয়তো তার শুভবুদ্ধি সম্পূর্ণ যে বুদ্ধি সেটা ফিরে আসবে, এটাই তারা চায়। আব্দুর রহিম বকশী, যিনি একাধিকবার একাধিক জায়গা থেকে বিতর্কিত মন্তব্য করেছেন, এবার বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করছেন নিজেই। যে ঘটনা নিয়ে কটাক্ষ করা হয়েছে বিজেপির তরফে, বিজেপি বলছে যে যাক, ধীরে সুস্থে হলেও এই শুভবুদ্ধির উদয় তো হয়েছে। আর একে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে মালদা জেলার তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশী, তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকমের মন্তব্য করেছেন, যাকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতিতে বিতর্কের ঝড় ওঠে। কখনো তিনি কদর্য ভাষায় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করেছেন, কখনো বিরোধীদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, বেঁধে রাখা, মেরে দেওয়া, জানে শেষ করে দেওয়ার নিদান দিয়েছেন। বিভিন্ন দলীয় কর্মসূচির সভা থেকে এই ধরনের বেলাগাম মন্তব্য তিনি করেছেন। কিছুদিন আগে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গলায় রাসায়নিক তরল ঢেলে কণ্ঠরোধ করার হুঁশিয়ারিও দিয়েছিলেন। তার এই ধরনের মন্তব্যে তোলপাড় হয়ে যায় বঙ্গ রাজনীতি। সমালোচনায় সরব হয় বিরোধী শিবির। শুভেন্দু অধিকারী তাকে তীব্র আক্রমণ শানান। আর এবার সেই তালিবানি মন্তব্য কার্যত নিজেই প্রত্যাহার করে নিলেন আব্দুর রহিম বকশী। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে পুরনো কথার তিনি পুনরাবৃত্তি চাইছেন না। কোথাও যদি কিছু তিনি বলে থাকেন তাহলে সেটা আর বলার প্রয়োজন নেই, সেটাকে তিনি প্রত্যাহার করে নিচ্ছেন। রাজনৈতিক ওয়াকিবহাল মহল বলছে যে দীর্ঘদিন ধরেই তিনি এই ধরনের মন্তব্য করছেন, তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি, তাই হয়তো দলীয় যে শীর্ষ নেতৃত্ব তার চাপের মুখে পড়েই এবার লাগাম টানছেন আব্দুর রহিম বকশী। আপনাদের কি মতামত? সমস্ত খবরের আপডেটের পাশাপাশি আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।